সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক দাদার টিউশন চ্যানেল। আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। আমরা কিন্তু ক্লাস 11-12 কিন্তু আমাদের জিরান্ড থাকে। আমাদের এক্সামের সময় আমরা কিন্তু অনেক সময় এর সঠিক উত্তর কোনটা হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আজকে কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতে জিরান্ড কোনটা আমরা কিভাবে বুঝতে পারবো সেই নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করছি। তো ভালো করে ক্লাস 11 আর 12 এই ক্লাসের ছাত্রছাত্রীরা ভালো করে কিন্তু এটা বুঝে নাও। জিরান্ড কিন্তু রিয়াক্ট করে নাউন ফর্মে। জিরান্ড রিয়াক্ট করে রিয়াক্ট টু নাউন ফর্ম। কি ফর্ম? নাউন ফর্ম। নাউন মানে কি? নাউন মানে কিন্তু বিশেষ্য। বিশেষ্য জিনিসটা কি? মানে কি? বিশেষ্য মানে এখানে কারোর নাম বোঝাতে পারে, এখানে কারোর নাম বোঝাতে পারে, আর কি বোঝাতে পারে? কোন স্থান বোঝাতে পারে, কারোর অবস্থা বোঝাতে পারে। তাহলে এইগুলো কিন্তু আমার জিরান্ডের ক্ষেত্রে থাকবে, মানে নাউন ফর্ম যেটা থাকবে আমাদের জিরান্ডের নাউন ফর্মে কিন্তু এই জিনিসগুলো আমাকে বোঝাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝবো কিভাবে? তাহলে এর সঙ্গে কিন্তু ভার্ব, মেন যে ভার্ব থাকবে, ভার্বের সাথে আমার আইএনজি যোগ থাকবে। এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে রাখো। তাহলে জিরান্ডে কি বললাম? জিরান্ডে আমাকে ভার্বের সঙ্গে আইএনজিটা আমার মাস্ট যোগ থাকবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা যদি যে কোনো আমাদের যদি যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেয়, তাহলে সেই সেন্টেন্সের সাথে যদি আমার আইএনজি যোগ থাকে, আমরা কিন্তু চোখ বন্ধ করে সেটা কিন্তু আমরা নিচে আন্ডারলাইন করে দিতে পারি বা সেটা টিক চিহ্ন মারতে পারি। এটা কিন্তু সব থেকে সহজ ট্রিক বোঝার জন্য। এবার আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, আই লাইক রিডিং বুকস। আই লাইক রিডিং বুকস। তাহলে এখানে রিডটা কি? রিডটা হচ্ছে আমার মেন ভার্ব। রিডটা কি? আমার মেন ভার্ব, তার সঙ্গে কি যোগ হচ্ছে? আইএনজি। তাহলে রিডটা মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি, তাহলে ইকুয়াল টু কি হলো? এটা হচ্ছে আমার নাউন। এটা কি? আমার নাউন। তাহলে বোঝা গেছে। তাহলে এটা কিন্তু রিয়াক্ট করবে নাউন ফর্মে, আবার ভার্বের সঙ্গে থাকবে আইএনজি টু। তাহলে এইভাবেই কিন্তু আমরা জিরান্ডের গ্রামার গুলো খুবই ইজি টেকনিকে আমরা কিন্তু লিখতে পারবো। নেক্সট আমরা আসছি পার্টিসিপল। তাহলে এটা লিখতে হবে কি করে? তাহলে লিখবো রিয়াক্ট টু অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমার বিশেষণ। কি? বিশেষণ। তাহলে এবার যদি বলি যে এইটা আগে তো আমার নাম, স্থান বা কারোর অবস্থা, দোষ এসব কিছু বোঝাতো, তাহলে এটা আমরা কিভাবে বলবো? এটা আমরা বলবো কোনো কিছুর গুণ, দোষ, এই সমস্ত কিছু থাকলে আমরা কিন্তু বলতে পারি এটা পার্টিসিপল। এবার তাহলে এর সঙ্গেও কিন্তু আমার পার্টিসিপলের সঙ্গেও কিন্তু আমার ভার্বের সাথে আমার আইএনজি যোগ থাকে। পার্টিসিপলেও কিন্তু আমার ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল দিই, আই ফাউন্ড দ্য বয় রিডিং এ বুক। লিখতে পারি রিডিং এ বুক। তাহলে এখানে ভালো করে দেখো, এরও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, পার্টিসিপেলেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, কিন্তু কি? কারোর গুণ বা কারোর দোষ বোঝায়। তাহলে রিড মানে কি? রিডটা কিন্তু পড়া। তাহলে যখন এই রিডটা মানে যদি পড়া হয়, এটা কিন্তু আমার ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তাহলে রিডটা কিন্তু একটা গুণের মধ্যে পড়ছে। পড়া জিনিসটা কিন্তু একটা গুণ। রিডটা হচ্ছে কোনো কিছুর ভালো গুণকে বোঝায়, পড়া হচ্ছে একটা ভালো গুণ। তাহলে এই গুণ যদি থাকছে তাহলে সেটাকে কি বলি? পার্টিসিপল বলছি। তাহলে এটা আমার কি? এটা আমার পড়ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব আছে আর কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা বলতে পারি পার্টিসিপল। এটাকে আমরা কি বলতে পারি? পার্টিসিপল। তাহলে যদি কোনো গুণ বা কারো দোষ কিছু বোঝায়, ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তখন কিন্তু আমরা সেটাকে বলবো পার্টিসিপল। নেক্সট কি রয়েছে? নেক্সট আছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভও কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমার রিয়াক্ট করবে, রিয়াক্ট টু নাউন। এটা কিন্তু আমার রিয়াক্ট করবে কিসে? নাউনে। তাহলে আমরা একটা ছোট করে এক্সাম্পল দিই, আই ওয়ান্ট টু রিড।
তার মানে কি বুঝলাম, এই ক্ষেত্রে ভার্বের সাথে টু যুক্ত থাকবে, এক্ষেত্রে ভার্বের সাথে টু যুক্ত থাকবে। তাহলে এটাই কিন্তু আমাকে বুঝে রাখতে হবে যে টু থাকলেই সেটা কিন্তু হবে আমার ইনফিনিটিভ, আর এটা কিন্তু আমার কি না, এটা নাউন। তাহলে ভার্বের সাথে টু যুক্ত আছে, তাহলে ভার্বের সাথে টু যুক্ত থাকলে হবে ইনফিনিটিভ, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে হবে আমার পার্টিসিপল, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে হবে আমার জিরান্ড। তাহলে জিরান্ডটা ভালো করে বুঝে রাখো, জিরান্ড থেকে তোমাদের প্রশ্ন কিন্তু 11-এ দিয়ে দেয়। তাহলে ভার্বের সঙ্গে যখন দেখবে আইএনজি যোগ থাকবেই তখন তোমরা বুঝে নেবে যে ওটাই হবে আমার জিরান্ড। তাহলে এই ক্লাসটা কিন্তু তোমরা একটু ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের কিন্তু শর্ট প্রশ্নে কোনো সমস্যা হবে না।